হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো, জীবজন্তু পশু পাখি মানুষজনের সাহায্য করছো। তো যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি, ফলো করনি, অবশ্যই করে নাও, করে নিয়ে চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, তো চলো দেখে নিই আজকে তোমাদের সারা সপ্তাহ কেমন যাবে। তার জন্য তোমরা ঈশ্বরের কাছে তোমাদের নাম নিয়ে প্রার্থনা করে নাও। আর রিডিংটা সবার জন্য, জাতি ভেদাভেদ বলতে কিচ্ছু নেই, মেয়ে ছেলে উভয় সবাই দেখতে পারবে। আর মেন হচ্ছে এটা কোনো রাশিভিত্তিকও না। ওকে, সবাই এই যে আমি যে রিডিংটা করছি এই এনার্জির সাথে নিজের সাথে কানেক্ট করে নাও। ওকে, নিজে যদি কানেক্ট করে নাও এই এনার্জির সাথে, তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই এই রিডিংটা মিলবে। ওকে, যাদের মিলবে না তারা স্কিপ করে যেতে পারো। ওকে, তো চলো দেখে নিই। তোমরা ঈশ্বরের নাম নিয়ে প্রার্থনা করো। জমাকালী শিব শক্তি, এঞ্জেলস, ইউনিভার্স, স্পিরিট অ্যান্ড বজ্রমুখ নাম শিব ঈশ্বর জানা জমাকালী শিব শক্তি, এঞ্জেলস, ইউনিভার্স জানাও আমাদের আজকের ভিউয়ার্সদের এ বিষয়ে জানতে চাইছে। তোমরা কি জানাতে চাইছো যে সারা সপ্তাহ কেমন যাবে? শিব শক্তি, এঞ্জেলস, ইউনিভার্স, সরি, অনেক কটা কাজ চলে এসেছে। ওকে, তারাও বলছি। আচ্ছা, যদি তোমরা কোনো দুবিধায় ফেসে থাকো বা এমন কোনো জিনিস থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো বা বেরিয়ে গেছো, আমি একটা অনেক কটা বিষয় হয়ে যাচ্ছে, আমি তোমাকে এক এক করে বলছি। এক হচ্ছে এটা যদি হতে পারে কোনো কাজের ক্ষেত্রে দিক থেকে, আমি যদি বলে থাকি, যদি কোনো দুবিধায় ফেসে থাকো, ওকে, ওই কাজ থেকে বেরাতে চাইছো, হয়তো এমন পরিস্থিতি কাজেতে একটু বেশি খারাপ হয়ে গেছে, খাটনি বেশি হচ্ছে বা হয়তো বেশি খাটছো, রেজাল্ট পাচ্ছ না, ব্যবসা করছো বা এমন করছো ব্যবসায় লাভ হচ্ছে না। ওকে, তো চিন্তা করো না, তোমাদের গ্রোথ হতে চলেছে। ওকে, এতদিন যে গ্রোথটা হয়তো আটকে ছিল বা যে দুবিধায় ভুগছিলে, তার থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো। ওকে, ঈশ্বর তোমাদের অবশ্যই সাহায্য করবে, অবশ্যই অবশ্যই ঈশ্বর তোমাদের সাহায্য করবে। গাইডেন্স এসেছে, আগে তোমাদের আমি বিষয়গুলো বলে দিই। ওকে, তো যারা নতুন হয়তো কাজ খুঁজতে চাইছো, পরিশ্রম করছো, ফলাফল পাচ্ছ না, কিছু খুব স্ট্রেস হয়ে যাচ্ছে, শরীরে ধকল হয়ে যাচ্ছে, মানসিক চিন্তা, অনেক দিক থেকে ভুগছো, বেরিয়ে আসতে চাইছো, বা এটা হচ্ছে মানির দিক থেকে হতে পারে যে এই ব্যবসা করব না এই কাজ করব, কোন দিক থেকে টাকা পয়সা গ্রোথ হবে, ঠিক আছে, বা এমন কোনো বিষয় যেটা অনেক দিন ধরে চেষ্টা করছো তার থেকে বেরিয়ে আসতে, আর সহ্য করার মতো নয়, অনেক কষ্টে সহ্য করছো, কিন্তু দেখো এত সহ্য করার পরও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রোথ কিন্তু আসছে। ওকে, এতদিন যখন তোমরা লড়েছো, আরেকটু কষ্ট করো, লড়ো। দেখো, এটা হচ্ছে তোমাকে নিজে যদি না কিছু করো, কোনো দিনই জীবনে গ্রোথ আসবে না। বসে থাকলে, হ্যাঁ আমিও কষ্ট পাচ্ছি, কিন্তু আমি তার জন্য দায়ী করছি বা কিছু করছি না, বা করে করে আমি আর হাঁপিয়ে গেছি, আমি আর করতে পারছি না। এতদিন যখন করেছো, লড়াই করছো বা অন্য দিক থেকে বেরিয়ে আসতে চাইছো, তো অবশ্যই চেষ্টা করো, ঈশ্বর অবশ্যই তোমাদের সাহায্য করবে। ওকে, এটা কাজের দিক থেকে বললাম, টাকা পয়সার দিক থেকে। আর যারা ভালোবাসার দিক থেকে বলছি, যারা হয়তো এটা হচ্ছে যেহেতু আসলো আমার মনে এই মুহূর্তে, যত কোনো হয়তো বিবাহিত সম্পর্কে হয়তো এমন কোনো পরিস্থিতি দুবিধায় যে আমি এতদিন ধরে সম্পর্কে আছি, আমি ভালো নেই, আমি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারছি, আমি আর সম্পর্কে ভালোভাবে থাকতে পারছি না, হয়তো তোমাদের কোনো টর্চার বা কোনো গালমন্দ বা ফ্যামিলির বা শ্বশুরবাড়ি যে কোনো হয়তো কোনো পরিস্থিতিতে তোমাদের যদি ভুগে থাকো, তাহলে তোমরা নিজেদের ওপর মন দাও, কারণ তুমি সত্যি শক্তিশালী। ওকে, নিজের ওপর মন দাও, ঈশ্বর তোমাদের সঙ্গে আছে। তোমরা যে পরিস্থিতি আছো ওই পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে যাবে। তোমরা যদি ভালো কিছু করতে চাও, অবশ্যই সেই দিকে তোমরা চাও, তোমাদের গ্রোথ আছে। ওকে, আর যারা ভালোবাসার দিক থেকে হচ্ছে কোনো রিলেশনশিপে আছো, থাকতে পারছো না, হয়তো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছো, রিলেশনশিপ থেকে তোমরা যদি বেরিয়ে আসতে চাই, তো দেখো সেটা তোমাদের ইচ্ছা। যদি তোমরা ভাবো যে না রিলেশনশিপ এখনও চালাতে পারবো, সেটাও তোমাদের ইচ্ছা। যদি ভাবো না চালাতে চাও না, অন্য রিলেশনশিপে যেতে, সেটাও তোমাদের ইচ্ছা। দুদিকেই তোমাদের সাকসেস আছে। ওকে, খালি চোখ
কান মুখ নাক সব একটু খোলা রেখে কাজ করো। কেন দেখো, অন্ধের মতো কিছু হয় না, নিজে যতক্ষণ না ফেস করছো তার থেকে শিখছো, সেটা যখন শিখছো সেই শিক্ষাটাই কিন্তু সবার থেকে বড়। শিক্ষাটা ভুলে গেলে এই রিপিট, এই যে ফেসটা চলছে কিন্তু আবার রিপিট হতে থাকবে। ওকে, ভালোবাসার দিক থেকেও যেহেতু কার্ড এসেছে, অনেকে ফেস করছো হয়তো বিবাহিক সম্পর্কে বা ভালোবাসার সম্পর্কে। ওকে, সেই ফেস থেকেও তুমি বেরিয়ে আসতে চলেছো। ওকে, নিজের মন কি চাইছে সেটা আগে দেখো। তোমার মন কি চাইছে? তোমার মন কি সম্পর্কে থাকতে চাইছে কি চাইছে না? বা তোমার মন কি এই কাজটা করতে চাইছে? এই যে কাজটা তুমি এখন করছো বা ব্যবসা করছো সেটা কি চাইছে? তুমি খুশি আছো? সেইটার দিকে মন দাও। ঈশ্বর তোমাকে জানাতে চাইছে, যেহেতু মা পার্বতী, রাধাকৃষ্ণ স্বয়ং সবাই এসেছেন, নিশ্চয়ই তোমরা মা কালীর বা রাধাকৃষ্ণ বা শিব ঠাকুর কারোর ভক্ত হতে পারো। ওকে, অনেকে এখানে ডিভাইন ফেমিনাইনও হতে পারে, তার জন্যে তোমরা এত দূর পর্যন্ত লড়তে পেরেছো। তোমাদের ঈশ্বর সবসময় সাহায্য করছে। হয়তো তোমরা বুঝতে পারছো না, হয়তো মনে রাগ কষ্টও হচ্ছে ঈশ্বরের প্রতি, কিন্তু বিশ্বাস করো ঈশ্বর সঙ্গে আছে। ঈশ্বর বলছে ফেদ রাখতে, বিশ্বাস রাখতে। নিজের মনের কথা শোনো, তোমার মন তোমাকে কি বলতে চাইছে। তোমার মন দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখে নিতে পারো। ওকে, তোমার ইনটিউশন তোমাকে কি বলছে। যাদের ভালোবাসায় প্রবলেম, ভালোবাসার সম্পর্কটা ঠিক হতে চলেছে। ওকে, যারা হয়তো নো কন্ট্যাক্টে আছো বা লেস কন্ট্যাক্ট, মানে কথাবার্তা হচ্ছে না, বা যাদের হচ্ছে কম হচ্ছে বা ঝগড়া হয়েছে, হয়তো তোমার এই সম্পর্কে হয়তো এতদিন ধরে প্রবলেম চলছে, সেই প্রবলেমও সলভ হতে চলেছে। তোমাদের ভালোবাসার মধ্যে চয়েসও আসতে চলেছে। তোমরা, এটা তোমাদের এখন মর্জি যে তোমরা এক্সের সাথে থাকতে চাও না, লাইফে নতুন কাউকে আসতে দিতে চাও। ওকে, বন্ধুত্ব নতুন বন্ধুত্বও আসতে চলেছে। তো চিন্তা করো না, এতদিন যদি প্রবলেম তোমরা ফেস করে থাকো, তোমাদের লাইফ অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। ওকে, এতদিন যেহেতু বিশ্বাস রেখেছো, লড়েছো, এখনও চেষ্টা করো। তোমার মন কি বলতে চাইছে, তোমার ইনটিউশন কি বলতে চাইছে, তুমি নিজের ঈশ্বরের ওপর ফেদ রাখো, নিজের ওপর ফেদ বিশ্বাস রাখো। মেন কথা হচ্ছে এইটাই। ওকে, যেটা তোমার মন চাইছে সেইটাই ঈশ্বর বলছে, সেটা তুমি করো। ওকে, তোমার সঙ্গে অবশ্যই ঈশ্বর সবসময় আছে। যদি রিডিংটা ভালো লাগে অবশ্যই ক্লেম করে নিও। ওকে, থ্যাংক ইউ।